ষাটটি জিনিসের উপর ঈমান আনতে হবে। ষাটটি জিনিসের উপর আমি আর আপনি যখনই ঈমান আনতে পারবো, ঠিক ওই সময়েই আমি আর আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে আল্লাহ পাক বলেন, আমানতু বিল্লাহ, যে সমস্ত বান্দারা আমি আল্লাহর উপরে ঈমান আনে, আমি আল্লাহ তাআলার উপর সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করতে হবে। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আমি আল্লাহ এক, এই কথার উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি, ষাটটি জিনিসের প্রথম যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার, ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, আমি আল্লাহ তাআলার পরে আমার ফেরেশতাদের উপর ঈমান আনো। ফেরেশতারা আছে, ফেরেশতাদের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ রহমত বর্ষিত করি, এটার উপর ঈমান আনতে হবে, তাহলেই তোমরা ঈমানদার হতে পারবা। এরপরে আল্লাহ বলেন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি আল্লাহর কিতাবের উপর তোমাদেরকে ঈমান আনতে হবে। আড়াই হাজারের বাবারা ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলার কিতাব হচ্ছে আমার আপনার নবী, উম্মতের দরদে নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের নাম আল কোরআন, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নবী রাসূল আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। এই অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে, যাদেরকে আমি কিতাব দান করেছি, ওই সমস্ত কিতাবের উপরে তোমাদের ঈমান আনতে হবে, তাহলেই তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। চতুর্থ নাম্বার, আমার আপনার মালিক বলেন, চতুর্থ নাম্বার যে জিনিসটির উপর ঈমান আনতে হবে, সেই জিনিসটি হলো আমি আল্লাহ দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত আমার মাহবুব বান্দা পিয়ারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আমি আল্লাহর প্রতিনিধি হিসেবে, আমি আল্লাহর প্রতিনিধি বানায়া দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইছি, যেন তোমরা আল্লাহর নবীর ওই সমস্ত নবী রাসূলরা যেন তোমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ কইরা ভালো কাজের আদেশ করেন। এজন্যই আমি আল্লাহ ওই সমস্ত নবীদেরকে দুনিয়াতে পাঠাইছি। তো সমস্ত নবীদের উপর তোমাদের ঈমান আনতে হবে। এরপরে আল্লাহ বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ বলেন, কিয়ামতের দিনের উপর বিশ্বাস আনতে হবে। পঞ্চম নম্বরে কিয়ামতের উপর বিশ্বাস করতে হবে। কিয়ামত হবে এটা আমি আল্লাহ নির্ধারিত করেছি, কিয়ামত হবে এটা আমি আল্লাহ নির্বাচিত করেছি। ও দুনিয়ার মানুষ, কিয়ামত যে হবে, আমি আল্লাহর সামনে যে তোমাদেরকে দাঁড়াতে হবে, আমি মালিকের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে, এটার উপরে বিশ্বাস আনয়ন করতে হবে। ষষ্ঠম নম্বরে আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ বলেন, ষষ্ঠ নম্বরে 6 নম্বরে যে জিনিসটির উপর ঈমান আনতে হবে, সেই জিনিসটা হলো ভালো মন্দ তকদিরের উপর। ভালো যা হয় আল্লাহর পক্ষ থেকে, খারাপ যা হয় আল্লাহর পক্ষ থেকে। এক কথায় সমস্ত সব কিছু, বিপদ আপদ বালা মুসিবত সুখ দুঃখ কষ্ট যা কিছু আছে সমস্ত কার পক্ষ থেকে হয়? সমস্ত সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এই কথার উপরে বিশ্বাস করতে হবে। সপ্তম নম্বরে 7 নম্বরে যে জিনিসটার উপর ঈমান আনবো, সেই জিনিসটি হচ্ছে, আরে হাজারের বাবারা ভাইরা, কলিজার টুকরার যুবক বন্ধুরা,
দুনিয়ার মায়া ত্যাগ করে আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে, সকলেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। আল্লাহ পাক বলেন এই জিনিসের উপর বিশ্বাস করতে হবে যে দুনিয়ার মায়া সকলকে ত্যাগ করতে হবে, আবার এই দুনিয়ার মায়া ত্যাগ কইরা আবার পুনরায় মালিকের সামনে দাঁড়াতে হবে। এই বিশ্বাস, এই ইয়াকিন যে সমস্ত বান্দাদের ভিতরে থাকবে, এই 7টি জিনিসের উপর যারা বিশ্বাস আনবে, এই 7টি জিনিসের উপর যারা ঈমান আনবে, তারাই হইল ঈমানদার। এরা ব্যতীত অন্য কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না। তো এখন আসেন, প্রকৃত ঈমানদার কারা? প্রশ্ন আছে না নাই? প্রকৃত ঈমানদার কারা? তো 2500-এর বাবারা, ভাইয়েরা, কলিজার টুকরার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় তারাই তো ঈমানদার, তারাই তো পরিপূর্ণ ঈমানদার। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে সমস্ত বান্দারা যারা কিনা দুনিয়া থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলার নাম শুনলেই তাদের শরীর কেঁপে উঠত, তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যেত, তারাই হলো পরিপূর্ণ ঈমানদার। এরপরে আমার আপনার মালিক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এরপরে আল্লাহ ডাক দিয়া কয়, ওই সমস্ত বান্দারা যারা কিনা আমি আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়েছিল, আমি আল্লাহ তাআলার জান্নাত জাহান্নামের ঘটনা শোনার পর আমি আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথেই তাদের শরীরটা ঝাড়া দেয়া উঠতো, তাদের শরীরটা ভয়ে কাঁপতে থাকতো। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ওই সমস্ত বান্দারা যখন আমি মালিকের কোরআনের তেলাওয়াত শুনে, ওই সমস্ত বান্দারা যখন আমি মালিকের কোরআনের তেলাওয়াত শুনে, আমি আল্লাহর কিতাবের তেলাওয়াত শুনে, তারা শোনার পর যখন তারা কোরআন তেলাওয়াত শুনতে থাকে, আস্তে আস্তে তাদের ধীরে ধীরে তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে, তাদের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। তারপরে আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারাই পরিপূর্ণ ঈমানদার, প্রকৃত মুমিন, যারা সমস্ত সবকিছুর বিশ্বাস, সমস্ত সবকিছুর ভরসা একমাত্র আল্লাহর উপর রাখে। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা, 2500-এর বাবারা, ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এরপরের আয়াতে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে সমস্ত বান্দারা দুনিয়া থাকা অবস্থায় নামাজ পড়বে, দুনিয়া থাকা অবস্থায় নামাজ প্রতিষ্ঠিত করবে এবং যাকাত দান করবে, দুনিয়া থাকা অবস্থায় নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি মালিকের দেওয়া নিয়ামত থেকে, আমি মালিকের দেওয়া রিজিক থেকে তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বলে দেন, উলাইকা হুমুল মুমিনিনা হাক্কান, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এমন লোকেরাই প্রকৃত মুমিন, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তারাই হইল প্রকৃত মুমিন, যে সমস্ত বান্দারা তাদের রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ বলেন তারাই প্রকৃত মুমিন, এবং আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে, এবং আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে তাদের জন্য অনেক মর্যাদা এবং সম্মানজনক রিজিক, এবং তাদের জন্য আমি আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিলাম। তো প্রিয় ভাইরা আমার, কলিজার টুকটার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইছে
সমস্ত সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো। 60টি জিনিসই আপনাদের আগে কিছুক্ষণ আগে যে আপনাদেরকে বললাম মনে আছে তো? 60টি জিনিসের উপর আমি আর আপনি যতক্ষণ না পর্যন্ত ঈমান না আনবো ততক্ষণ পর্যন্ত আমি আর আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না, পরিপূর্ণ মুমিন হতে পারবো না। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা, পরিপূর্ণ মুমিন কারা? পরিপূর্ণ মুমিন তো তারাই যে সমস্ত বান্দারা, যে সমস্ত মানুষেরা একমাত্র আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মায়া করে, আল্লাহকে মহাব্বত করে, আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ রসুলকে মায়া করে, মহাব্বত করে। আল্লাহ বলেন যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, ঈমান আনার পর আমি আল্লাহর নেক কাজ করেছে। আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, যে সমস্ত বান্দারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদের জন্য এমন একটা পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি, এমন একটা পুরস্কার। সেই পুরস্কারটা হইল তাদেরকে এমন একটা জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত থাকবে। তারাই এরপরে আল্লাহ বলেন যালিকাল ফাওজুল কাবীর, তারাই তো পরিপূর্ণ সফল কাম, যারা কিনা দুনিয়া থাকা অবস্থায় রবের প্রতি ঈমান আনতে পেরেছে, রবের হাবিবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জীবনযাপন করতে পেরেছে, তারাই হলো সফল, তারাই কেবলমাত্র জান্নাত পাবে। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা, এই ঈমান নামক মহান দৌলতটাকে আমি আর আপনি যদি টিকায় রাখতে চাই, এই ঈমান নামক মহান দৌলতটাকে যদি নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হো দুনিয়ার মানুষ, হো ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন পরিপূর্ণ ঈমানদার হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসো না। দুনিয়া থাকা অবস্থায় পরিপূর্ণ ঈমানটা নিয়ে যদি কবরে আসতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুমি মরতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি করব না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন, ওয়াদা করেছেন, নিশ্চয় যারা ঈমান আনবে রবের প্রতি, ঈমান আনবে রবির হাবিবের প্রতি, ঈমান আনবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জীবন যাপন করবে, নিশ্চয় আল্লাহ পাক তাদেরকে ওয়াদা করে দিয়েছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাত থেকে তাদেরকে আর কখনো পরিবর্তন করা হবে না, তাদেরকে স্থানান্তর করা হবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করা হবে না। তো 2500 বাবারা, ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে দুনিয়ার জমিনে তুমি যে ঈমান নামক মহান দৌলতটা আমি আল্লাহ তোমাকে দিলাম, এই ঈমান নামক মহান দৌলতটা তুমি হেফাজত করার জন্য, এই ঈমান নামক মহান দৌলতটা তুমি কবরে নিয়ে আসতে পারো, এর জন্য কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের এই আয়াতে বলেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ দাও, সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে মিলামেশা করো। কেন? যদি সত্যবাদীদের সাথে তুমি চলাফেরা করো, সঠিক এই সত্যবাদীদের কথা বলা হয়েছে। সমাজে কিছু লোক, তাদের একটা শ্রেণী হচ্ছে, সেই শ্রেণীটা হচ্ছে একটা জাত, উম্মতের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, তাদের ব্যাপারে বলা হয়েছে তোমরা যদি দুনিয়া থাকা অবস্থায় তাদের সোহবতে থাকো, তাদের সাথে থাকো, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, আমার আপনার কলিজার টুকরা নবী, উম্মতের দরদি নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন মান তাশাব্বাহা বিকওমিন
ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত, যার সাথে যার সাদৃশ্যতা থাকবে, দুনিয়া থাকা অবস্থায় যার সাথে যার মোহাব্বত হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে তার হিসাব নিকাশ করবেন এবং তার সাথে তাকে জান্নাত দিবেন। অতএব প্রিয় ভাইয়ের আমার, ঈমান নামক এই মহান দৌলতটা নিয়ে যদি মালিকের সামনে দাঁড়াতে পারি, অবশ্যই দুনিয়া থাকা অবস্থায় হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের সোহবতে থাকা লাগবে। যদি হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের সোহবতে না থাকি, আমি আর আপনি কখনো ঈমান নামক এই মহান দৌলত নিয়ে কবরে যেতে পারবো না। আর ঈমান নামক এই মহান দৌলত নিয়ে যদি কবরে না যেতে পারি, তাহলে বুঝতেই পারতেছেন আমার আপনার পরিণাম জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। তাহলে প্রিয় ভাইরা আমার, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অযোগ্যকে পালন করার তৌফিক দান করুন।